যুক্তিতে কুলাতে না পেরে সার্জিস আলমকে দেখলাম, উনি মতিউর রহমানকে বললেন টোন লো করে কথা বলেন, মানে কথা আসতে বলেন, তো জোরে বলেন না, টোন গলার স্বর নামিয়ে কথা বলেন। যাকে বলেন গলার স্বর নামিয়ে কথা বলেন সে কিন্তু তার বাবার বয়সী একজন লোককে উনি বললেন যে টোন লো করে কথা বলেন। এবং আমি মনে করি বিএনপির যিনি নেতা ছিলেন তিনি অত বড় নেতাও কিন্তু না, এলাকার একজন লোক। তিনি যে কথাগুলি বলেছেন উনি কিন্তু টু দ্য পয়েন্টে কথা বলেছেন। এবং সার্জিস যেটা করেছেন, সার্জিসের কথার মধ্যে গর্তমি ছিল, অধ্যত্ব ছিল, ক্ষমতার ব্যবহার ছিল। সার্জিস যেটা পারে না, সার্জিস বলার চেষ্টা করেছে যে আপনারা কোনো কাজকর্ম করতে পারেন না, আমি যখন একটা কিছু কাজ করি সেটাও আপনারা দেখতে পারেন, আমি এলাকার উন্নয়নের জন্য করছি। তো এলাকার উন্নয়নের জন্য যদি আপনি করেন, তো এই ক্ষমতা দেখানোর আপনাকে পাওয়ারটা কে দিল ভাই? কে পাওয়ার দিল? হ্যাঁ, আপনি বলতে পারেন সরকার আমাকে পাওয়ার দিয়েছে, সরকারি প্রোটোকল নিয়ে আমরা গত কয়েক মাস ধরে সরকারি প্রোটোকল নিয়ে বিভিন্ন জায়গায় যে এই প্রোটোকল পেয়ে আমাদের একটা খারাপ অভ্যাস হয়ে গেছে, সেই খারাপ অভ্যাসেরই ধারাবাহিকতায় আমি এটা করছি। যদি সেটা হয় তাহলে দায়টা যে সরকারের উপরে পড়ে। ভাবুন একটা জিনিস, আমরা এই জন্যই সবসময় বলে এসেছি যে এই সরকার কিন্তু ক্রমাগত বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের নিরপেক্ষতা হারাচ্ছেন। এই সরকার আগামীতে একটা নির্বাচন করবেন, সরকার কি তখন নিরপেক্ষ থাকতে পারবেন? বহুল আলোচিত এনসিপির নেতা সার্জিস আলম উনি সেখানে যে উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের যে সম্মেলন কক্ষ, সেখানে বসে সবার সঙ্গে উনি মিটিং করেছেন, বৈঠক করেছেন। কেন করেছেন? ওনার কি ধরনের বৈঠক করার এখতিয়ার আছে? অথবা উনি যদি একটা বৈঠক ডাকেন, সেই বৈঠকে সরকারি কর্মকর্তারা যার যার কাজ ফেলে সেই বৈঠকে যোগদান করার কি কোনো নিয়ম আছে? পারেন? উনি যদি পারেন, উনি তো এখন একটা রাজনৈতিক দলের নেতা, উনি যদি পারেন, কালকে যদি অন্য সমস্ত দল যে বলে আমরাও একটা বৈঠক করব, এরা কতজনকে সময় দিবে? সকলকে জ্ঞান দেওয়া, সকলকে নির্দেশনা দেওয়া, এটা কি ওনার এখতিয়ারের মধ্যে পড়ে? তো উনি এটা কেন করলেন, অথবা কেন করতে পারলেন, অথবা ওনার ডাকে সবাই যে হাজির কেন হলেন? কারণ সবাই জানে এরা পাওয়ারফুল। এই পাওয়ারের উৎসটা কোথায়? দেখুন, এটা নিয়ে একটা ঘটনা ঘটেছে। ঘটনা কি ঘটেছে? উপজেলা পরিষদ যে যখন মিটিংটা করছিলেন সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের নিয়ে, একই সময় ওখানকার স্থানীয় বিএনপির একজন নেতা যার নাম মতিউর রহমান, তিনি গিয়েছিলেন। এখানে বিএনপির আগামীতে ইলেকশন করবেন হয়তো বা বড় নেতা ব্যারিস্টার নওশাদ জামিল, তার ঈদ শুভেচ্ছার কার্ড দেওয়ার জন্য বিভিন্ন কর্মকর্তাদের। এবং উনি কার্ড নিয়ে যে দেখেন কর্মকর্তা ভূমি ফাঁকা, কেউ নেই। এখন যখন কেউ নেই তখন কি হলো, খবর নিলেন সবাই যে ইউনো রুমে বসে, ইউনো সম্মেলন কক্ষে বসে মিটিং করছেন। কার সঙ্গে মিটিং করছেন? সার্জিস আলমের সঙ্গে। এই সার্জিস আলম কিন্তু ওই এলাকারই সন্তান, তো উনি ওই এলাকার লোক। যখন ওরা বেরিয়েছে তখন উনি